আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের ধারাবাহিক সাজেশনমূলক ক্লাসের আজকে হচ্ছে সূরা বাকারার শেষ পর্ব। তোমরা জানো যে ইতিমধ্যে আমরা অনেকগুলা ক্লাস সম্ভবত ৯টা ক্লাস আমরা তোমাদের কাছে আমরা প্রেরণ করেছি। এই আজকের হচ্ছে সূরা বাকারার একদম লাস্ট শেষ একদম সাজেশনমূলক ক্লাস। এর পরবর্তীতে আমরা সূরা আল ইমরান নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমরা অন্যান্য সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব যে পরবর্তী ক্লাসগুলো হচ্ছে মানে একটা সাবজেক্টের সাজেশন যদি একটা ক্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা করব, কারণ একদম সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। আমরা চেষ্টা করবো যে 2026 সালের ব্যাচের বন্ধু যারা আছে তাদের জন্য আমরা পূর্ণাঙ্গ একটা সাজেশন দিতে পারি। তো যতটুকু সংক্ষিপ্ত করা যায় আমরা সেটা চেষ্টা করব। তোমরা তো এতদিন অনেক পড়ালেখা করেছো, এখন স্পেশালি কিন্তু কিছু দেখানোর কিছু নাই, জাস্ট তোমাদেরকে আমরা একটা কনসেপ্ট দেবো, আইডিয়া দিয়ে দিব। তোমরা সেই অনুযায়ী যদি তোমরা লক্ষ্য স্থির রাখতে পারো, আগাতে পারো, আমাদের এগুলো মানে একটু টাচ করতে পারো, ইনশাআল্লাহ তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে। তো আমরা চেষ্টা করব এখন সাজেশনমূলক ক্লাস আমরা তোমাদের সামনে আমরা উপস্থাপন করতেছি। আমরা আগামীতে আমরা পরীক্ষার ঠিক 5 থেকে 7 দিন আগে আমরা একদম শর্ট শর্ট সাজেশন বুলেটিন তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তোমাদের কাছে সাজেশনটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং তোমাদের মধ্যে যারা একদম পড়ো নাই, এরকম তো অবশ্যই আছে, 100 মানে আমরা জানি আলিয়া মাদ্রাসা যারা পড়ালেখা করে তাদের 100 জনের মধ্যে 85% হচ্ছে কিতাবের সাথে একদম থাকে না, যার কারণে শেষ মুহূর্তে তারা হচ্ছে হতাশ হয়ে যায়। তোমাদের হতাশ 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 হওয়ার কিছু নাই। হয়তো তুমি এ প্লাস পাবা না, কিন্তু তুমি তো এ পাওয়ার যোগ্যতা রাখবা যদি আমাদের সাজেশনটা দেখো। তো আমার বিশ্বাস রাখি আমাদের সাজেশন থেকে যদি কেউ পড়ালেখা করে, ইনশাআল্লাহ সে প্রায় 80% কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। আমরা অতিরিক্ত কোনো কিছু বলি না, যেটা আমাদের সক্ষমতা আছে, যেটা আমাদের কনফিডেন্স আছে, সেই জায়গাতে আমরা কথা বলি। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা লিখে রাখছি এখানে সূরা বাকারা 278 থেকে 281 নম্বর আয়াত। এটা হচ্ছে আমাদের আজকের সূরা বাকারা সাজেশনমূলক সূরা বাকারার শেষ ক্লাস। তো আমি এখানে তেমন বেশি কিছু লিখি নাই। আমার আমরা অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে কি কি আসতে পারে, দুইটার মতো প্রশ্ন লিখে রাখছি। অন্যান্য ক্লাসে আমরা অনেকগুলো প্রশ্ন রাখছি, কারণ এগুলো হচ্ছে বিগত সালে আসছিল। একটা বিষয়, আমরা যখন আমরা সাজেশন দেই আমরা শুধু বিগত সালের প্রশ্নগুলো দেখি না, এবং প্রতিটা বছর হচ্ছে আমাদের যখন এই সেম আয়াত আসে অনেক সময় দেখা যায়, কিন্তু আয়াত সেম আসলেও এই প্রশ্নগুলা তাকিয়ে ক্ষেত্রে একটু ভিন্নতা চলে আসে। তো নতুন ক্রিয়েটিভিটি কি কি আসতে পারে, সম্ভাবনা কি আছে, এটাও আমরা চিন্তা করি পরীক্ষা মাথায় কি কি আসতে পারে। ঠিক আছে, কারণ প্রিভিয়াস থেকে তোমাকে হুবহু তুলে দিবে না, এমনটা আশা করা বোকামি। সুতরাং তোমাদেরকে ওইরকম চিন্তা করতে হবে যে আমার প্রিভিয়াস এর বাহিরে পরীক্ষক এই আয়াত থেকে কি কি প্রশ্ন চিন্তা করতে পারে, সেই আলোকে তোমাকে পড়তে হবে। এবং আমি প্রায় সময় বলে থাকি যে তোমরা যখন এই আয়াতগুলো যখন পড়বা, তখন শুধু গাইডের বইয়ের যে প্রশ্নগুলো করবা না, আয়াতগুলো ভালো করে পড়বা। এর পাশাপাশি এখন তো অনলাইনের মধ্যে অনেক কিতাব পাওয়া যায়, বিভিন্ন তাফসীর থেকে শব্দগুলোর ব্যাখ্যা জানবা, এই আয়াতের হচ্ছে শান নুজুল, বিশেষ শব্দের ব্যাখ্যা, বিশেষ শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে, এগুলো ভালো করে পড়বা। আমরা যে আয়াতগুলো দিছি এগুলো পড়তে পারলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে তোমরা তোমাদের তোমাদের হচ্ছে স্বপ্নের যে যে উচ্চ সিঁড়ি আছে তোমরা অতিক্রম করতে পারবে ইনশাআল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আমি আর বেশি কথা বলবো না, আমি আমার আলোচনায় চলে আসছি। আমি বলছিলাম যে কি সূরা বাকারা 278 থেকে 281 নম্বর আয়াতের যে অনুবাদ যেটা আছে, অনুবাদটা তোমরা ভালো করে একদম ঠুটস্থ করে নিবা। এটা তো প্রায় সময় এটা আসা সম্ভব না একদম। আমি এটাকে 30টা দিয়ে রাখলাম, ঠিক আছে, 30টা দিয়ে রাখলাম। এটা যে এত এত এটার যে ভ্যালু বা এটা আসতে পারে 30টা দিয়ে রাখলাম। অনুবাদটা ভালো করে তোমরা ঠুটস্থ করে নিবা। এরপর হচ্ছে পরীক্ষার প্রশ্ন এখান থেকে কি আসতে পারে, মূলত হচ্ছে সুদ সম্পর্কিত। আমি আরেকটা হচ্ছে আলোচনা করেছিলাম। তো ওই আলোচনা তোমরা ভালো করে, আমি আমার বিশ্বাস তোমার আলোচনাটা ভালো করে তোমরা শুনেছো এবং সেই আলোকে তোমরা স্টাডি করেছো। দেখো, আমাদের কাজ হচ্ছে তোমাদের কাছে হচ্ছে পৌঁছে দেয়া কিভাবে সহজ করা যায়, ভালো রেজাল্ট করা যায়, কিন্তু পড়ার দায়িত্ব তোমাদের। কিন্তু পড়ার দায়িত্ব তো আমরা নিতে পারবো না, আমাদের ক্লাস কয়েক হাজার স্টুডেন্ট দেখে, তো সবার তো পড়ালেখার দায়িত্ব নিতে পারবো না। তো আমাদের যে দায়িত্ব আমরা সেটা আমরা পালন করতেছি, তোমাদের দায়িত্ব তোমরা পালন করে নিলে ইনশাল্লাহ সবকিছু সহজ হয়ে যাবে।
তো এখানে আমি আয়াত অনুবাদ লিখতে বলছি, তারপর হচ্ছে এখানে আমি একটা আয়াত লিখেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া। এই যে আয়াত আছে না, আল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে হে ঈমানদারগণ, তোমরা কি করো, এই সুদের পরি আল্লাহকে ভয় করো এবং সুদ যেটা আছে এটা পরিত্যাগ করো এবং যা হয়ে গেছে ভুলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আয়াতের একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন এখানে। এখানে তোমরা যখন আয়াতটা যখন পড়বা তখন অনুবাদটা পড়ে নিবা এখানে, এইটুকুতে এটা অনুরোধ করে নিবা। এরপর হচ্ছে আরেকটা আসার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি এটা ক্ষেত্রে বলবো যে এটা তো এটা শানে নজুল আসবে, ঠিক আছে? এটা শানে নজুল আসবে। শানে নজুলের ক্ষেত্রে হচ্ছে আমি এটা আমি 30 টা দিয়ে রাখলাম, ঠিক আছে? এটা 30 টা দিয়ে রাখলাম। এগুলো আসার সম্ভাবনা একদম 99%। এবং ফাযানু বিহারবিন মিনাল্লাহ, এই যে আয়াত আছে না, এই শব্দটা আছে না, এই শব্দের ব্যাখ্যা আসতে পারে। তো এই আয়াত দ্বারা হচ্ছে উদ্দেশ্য কি? আয়াত দ্বারা উদ্দেশ্য কি? এই আয়াতের উদ্দেশ্য এটা 33 টা দিয়ে রাখলাম। আয়াতের উদ্দেশ্য তোমরা তোমরা তোমাদের বইয়ের মধ্যে একটা ব্যাখ্যা দেয়া আছে, তোমরা পড়ে নিও। আমি এটার ব্যাখ্যা বলতে গিয়ে সময় নষ্ট হতে চাচ্ছি না, সময় একদম সংক্ষিপ্ত। এরপর হচ্ছে আমি এখানে তাহকিকের জন্য কয়েকটা শব্দ নির্বাচিত করেছি, যেমন যারু, ওয়াফা, তারপরে বাকিয়া, ইত্তাকু, তারপরে তুম, তারপর হচ্ছে ফাযবাহু, ফাজানু, সরি ফাজানু। এই শব্দগুলো হচ্ছে তোমরা ভালো করে দেখে নিও, এখান থেকে তাহকিকের জন্য আসতে পারে। তো আমরা তো সরফের জন্য, সরফ রাহুর জন্য আমরা কোর্স চালু করেছিলাম। এরপর চিন্তা করছিলাম আরবি ভাষা নিয়ে, আরবি ভাষা নিয়ে চিন্তা করছিলাম আমরা কোর্স চালু করবো। আসলে আমাদের, তোমরা জানো যে আমাদের এখানে এই সরাসরি আমাদের এখানে বেচ চালু আছে। তো আমরা এখানে সময় দিতে গিয়ে আমরা আসলে সবকিছু পেরে উঠি না। তবে তোমাদের প্রত্যাশা হচ্ছে ইনশাআল্লাহ আমরা সবকিছু গুছিয়ে নিয়ে আসবো। তোমরা আমাদের জন্য দোয়া করবা। আর আজকের সূরা বাকারার শেষ ক্লাসের আজকে তোমাদের সাথে ক্লাস নিতে পারি আমি আসলে আনন্দিত ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবা। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।